কয়েকদিন যাবৎ ফেসবুকে কেন জানি আর ঢুকতেই ইচ্ছে করে না, কেন জানি না। ওই যে পলাশ সাহার যে মৃত্যুর কাহিনী, সেটা শুধু বারবার নিউজ ফিডে আসছিল, আর দেখে এত বেশি খারাপ লাগছিল যা বলার বাইরে। একটা মেয়ে এর আর্তনাদ, এগুলো আসলে চোখে দেখার মতো না আর কানে শোনার মতো না। খুবই খারাপ লাগছিল এই ভিডিওগুলো দেখে। সে মেয়েটা তো সংসার করার জন্য এসেছিল, তাই না? আর আপনাদেরকে, শাশুড়ি মাদেরকে বলছে, আপনারা যদি সেই ছেলের বউকে যদি আপনারা পছন্দ নাই করেন, যদি মেনে নিতে আপনাদের এত বেশি কষ্ট হয়, তাহলে আপনারা আপনাদের আদরের ছেলেগুলোকে কেন বিয়ে দেন? ছেলেগুলোকে বিয়ে না দিয়ে আপনাদের আঁচলের তলে রেখেই তো দিতে পারেন। বিয়ে দেওয়ার তো কোনো দরকার নাই। কিভাবে একটা মা একটা ছেলের লাইফ এভাবে শেষ করে দিতে পারেন? যখন তিনি দেখছিল যে সমস্যা হচ্ছিল, তার কারণে তিনি তাদেরকে একটু স্পেস দিতে পারত। প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের উচিত, শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারদের উচিত, বিয়েটা যেহেতু একজন মেয়ে আর একজন ছেলে করছে, সংসারটাও কিন্তু তারাই করবে, সুতরাং তাদেরকে স্পেস দেওয়া উচিত। তাদের সংসারটা যেন সুন্দর হয়, দুজন দুজনকে যেন বুঝতে পারে, সেই জায়গাটা করে দেওয়া উচিত। হোক সেটা বাপের বাড়ি, হোক সেটা শ্বশুর বাড়ি। আপনারা ছেলেকে বিয়েও করাবেন, আবার ছেলের সংসারে গিয়ে আপনারা এত মাতব্বরি করবেন, এত মাতব্বরি করবেন, যার কারণে হয় বউটা শেষ হয়ে যায়, না হয় নিজে ছেলেটাকে হারাতে হয়। মেয়েটা যেভাবে কাঁদতে কাঁদতে বলছিল, আমি আমার শাশুড়ির হাতে পায়েও ধরেছি শুধু আমার সংসারটা করতে দেওয়ার জন্য, কিন্তু তিনি আমাকে করতে দেয়নি। ওই সময় তার দরকার ছিল সেখান থেকে চলে গিয়ে তাদেরকে একটু সুন্দরভাবে থাকতে দেওয়ার। এক সময় তো সেই জিনিসটা ঠিকও হয়ে যেতে পারতো। হয়তো তার বয়স কম, সে বুঝে কম, যদিও বা ছেলের বউয়ের দোষ থাকতেও পারে। আমরা তো আর অত কিছু জানছি না, আমরা ভিডিওতে যা দেখছি ততটুকুই। কিন্তু মা চাইলে ওই জিনিসটা কিন্তু সলভ করতে পারতো। একটা মা চাইলে সব কিছুই করতে পারে, একটা ফ্যামিলি চাইলে সব কিছু করতে পারে। স্যাক্রিফাইসটা অনেক বড় জিনিস প্রত্যেকটা ফ্যামিলির ক্ষেত্রে। সেটা স্বামীরও হতে পারে, সেটা ওয়াইফও হতে পারে, সেটা শ্বশুর শাশুড়ি হতে পারে, সেটা মেয়ের মা বাপ হতে পারে। সব কিছুতে নাক গলানোটা উচিত না, ছেড়ে দিতে হয়। ছেড়ে দিলে পাওয়া যায়। যুগের পর যুগ, বছরের পর বছর কি এইভাবে বউ শাশুড়ির যুদ্ধ চলতে থাকবে? হ্যাঁ, আমি সবাইকে খারাপ বলছি না, হয়তো কিছু শ্বশুর শাশুড়ি অবশ্যই ভালো আছে, তাহলে তো পৃথিবী থাকতো না। অবশ্যই ভালো আছে। তো যাই হোক, এই নিউজগুলো আসলে দেখলে খুবই খারাপ লাগে। আমাদের সবার নিজের লাইফ নিয়ে সাবধানতা অবলম্বন করে চলা উচিত, স্যাক্রিফাইস করা উচিত। স্যাক্রিফাইস করলে এই জিনিসগুলো আর দেখতে হয় না। তো সবাই ভালো থাকবেন, সাবধান থাকবেন।